মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো চলো আজকে সারাদিন আমি কি করি তোমরা দেখো। তো এই দেখো, বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি। বাবা বলল পান্তা ভাত খাবে। পান্তা ভাত, এই যে আলু ভাজা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমরাও তাই খাবো, আমার মেয়েও তাই খাবে। এই যে মেয়ে বসে আছে। বন্ধুরা, এই যে মেয়েকে নিয়ে খেতে বসেছি। এই যে আমাদের খাবারে হচ্ছে যে পান্তা ভাত আর এই যে আলু ভাজা। মেয়েকে খাওয়াবো। এই যে রান্না কি করেছে, বাইরে থেকে কুড়িয়ে এনেছে। অত সব আমরাও ছোটবেলায় করতাম। এই যে আম, পেঁয়াজ কি সব কুড়িয়ে এনেছে ওই জানে। আমি আলু কাটছিলাম, ওখান থেকে নিয়েছে। চলো মেয়েকে তাহলে খাইয়ে দিই। খাইয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দুপুরে আর সে তেমন কিছু তোমাদের দেখায়নি, কারণ কালকে একটুখানি রান্না ছিল বিরিয়ানিটাই সবাই মিলে খেয়েছিলাম। আমি, বাবা, গুড্ডু। আর এই দেখো আমার মেয়ে এখন এখানে, এখন বিকেলবেলা। তোমাদের টাইমিংটা আমি দেখাচ্ছি কটা বাজে। এই দেখো এখন বাজে বিকেল 6টা। এই যে বাবার শরীরটা একদম ভালো নেই, হাঁটুতে প্রচুর ব্যথা। এই যে এই মাত্র ঘুম থেকে উঠলো। আর এটা তো আমাদের সামনের ঘরটা। দেখি একটু চা করি, বাবাকে একটু চা করে দিই। চা খাক বাবা। বাবা আবার একটু দিদির বাড়িতে যাবে, ওখানে একটু কাজে যাবে আর কি, দিদির বাড়িতে। বন্ধুরা এই দেখো আমার বাবা কি করছে, দেখাও। দেখো এই যে আমার বাবা সারাক্ষণ কাশে। আজকে 25 বছরের অ্যালার্জি কাশি। বাবা বুঝতে পারছে না কাকে বলছি। আসলে বাবা জানে না যে আমি এটা রেকর্ড করে এখন ছাড়বো, তাই বলছে কাকে বলছি, কিচ্ছু বুঝতে পারছে না। যাই হোক, আমার তো তোমাদের সাথে পরিচয় করে দিলে। আমার বাবা 25 বছরের কাশি এখনো কমেনি। 25 বছরের কাশি। আর এই যে হাঁটু ব্যথা, দুটো হাঁটুতে মানে ভালো মতো মানে প্রচুর ব্যথা। সামনে ভর্তিও হয়েছিল, ভর্তি হয়ে হাঁটুতে মানে জল জমে গেছিল, ওটা বার করা হয়েছিল। তারপর থেকে হাঁটতে চলতে পারে না, মানে তাও জোর জবরদস্তি হাঁটতে হয়ই। ডাক্তারবাবু দেখো কি বলেছে, খুব খারাপ হাঁটুটা। খারাপ মানে জল 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 জমে যাওয়াটা সেই জিনিসটা হচ্ছে খুব খারাপ। হ্যাঁ, সে তো খারাপ হবেই। স্বাভাবিকের থেকে কিছু একটা অসুবিধা হলে সেটা তো খারাপ হবেই, বলো বন্ধুরা, তাই না? আর বাবাটা বুঝতে পারছে না। এটা সবাই যখন দেখবে, তোমরা যখন কমেন্ট করবে বাবাকে শোনাবো, তখনই বাবা বুঝতে পারবে যে দেখেছে সবাই। 16,000 টাকা দাম, ইনজেকশনটার দাম। যে একটা ইনজেকশন বাবাকে নিতে হয়, সেটা 16,000 টাকা দাম নেয়। বাবা যদিও বা মেডিকেল কার্ড আছে, কিন্তু মানে যে বাইরে থেকে কোনো ওষুধ নিতে হলে সেটা পুরো টাকাটাই লাগে, ওটা কোনো মেডিক্লেমে দেয় না। এটা 16,000 টাকা দাম। এই যে খালি বছরে এই যে ওষুধটা 16,000 টাকা দাম হাঁটুতে দেয়। দেখো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এই দেখো এই ইনজেকশনটা বাবার পায়েতে দেওয়া হয়। আর এই যে মেয়ে উঠে এসছে। গুড্ডু হাই করে দাও, হ্যালো করে দাও। ইনজেকশনটা তোমাকে দেওয়া হচ্ছে বলছি। আর গুড্ডু বলেছে যে মা আমি বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার হয়ে দাদুর পা ঠিক করে দেবো, কাশিও ঠিক করে দেবো। তোমরা আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো যাতে বড় হয়ে ডাক্তার হতে পারে, দাদুর ট্রিটমেন্টটা করে দিতে পারে। কাশিটা ঠিক করে দিতে। হ্যাঁ, কাশিটা ঠিক করে দিতে পারে। এই যে দেখো, আমি তোমাকে এই ইনজেকশন দাদুকে তেল মাখানো, দাদুর মাথার চুল বেছে দেওয়া সব ও করে বলছি। এই দেখো ইনজেকশন থেকে ভয় দেখো দৌড়ে চলে এসেছে, আর কাছে যাচ্ছে না ইনজেকশন থেকে। এবার দেখো, এবার তোমাকে ইনজেকশনটা দেওয়া হবে। বন্ধুরা ইনজেকশনটা বার করেছে বাবা। দেখো কত বড় ইনজেকশনটা, তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো কত বড় ইনজেকশনটা। এটা বাবার হাঁটুতে দেওয়া হয়। দেখো কত বড়, দেখেই বুঝতে পারছো। এর মধ্যে আবার সিরিঞ্জ দিলে কতটা যে বড় হবে তার কোনো ঠিক নেই। এটা পায়ের মধ্যে হাঁটুতে পুরো গাঁথা হয়, হাঁটুতে পুরো গাঁথা হয়।
এই যে তোমার হাঁটুর দাদু ব্যথা আর কি মারছে, বলছে চলে এসো। হাঁটুর ব্যথাটা নাকি তুমি তাহলে আমাকে দিয়ে দাও। দাদুকে দিয়ে দে, দাদুকে দিয়ে দে তো, দাদুকে দিয়ে দে। তো ডাক্তার এইখানে যা, তোমাকে ডাক্তার যা, দাদুকে দিয়ে দাও। এইখানে ফুটো করে এইখানে। মা বাবা সন্তানদের জন্য যে কতটা কষ্ট করে এটা আমার মা বাবা উদাহরণ। মানে হাঁটতে চলতে পারে না, তবুও সারা দিনে মানে অন্তত 5 থেকে 6 বার বাবাকে সাইকেলিং করতে হয়। একবার ও বাড়ি যেতে হয়, একবার এ বাড়ি আসতে হয়, একবার ছদ্দির বাড়িতে যেতে হয়, একবার এইভাবে এই বাড়িতে আসতে হয়। বাবার সাইকেল চালা ততটা অসুবিধা হয় না। বাবা বলে আমি হাঁটতে একদম পারি না, হাঁটলে প্রচুর কষ্ট, মানে একদম হাঁটতে পারে না। যাই হোক, তবুও মেয়েদের জন্য এইভাবে কষ্ট করে যাচ্ছে। সন্তান মানে হয় না প্রাণের থেকেও বেশি, সন্তানের জন্য মা বাবা মানে এক্সট্রিম লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে, মানে সেটা মা বাবাকে দেখেই বোঝা যায়। কত কাশছে দেখুন কিভাবে। এখন আবার যাবে দিদির বাড়িতে, একটু চা করে দেবে, একটু চা খেয়ে আবার যাবে, কারণ ওখানে কাজ আছে। এই ইনজেকশনটা আমি রেখে দিয়েছি, মানে চিহ্ন। তবু হাসি মুখে সব মানে সবকিছু মেনে নেয়, করে নেয় যে না আমাকে করতে হবে, আমার সন্তানদের কথা ভেবে সমস্ত কাজকর্ম আমার কথা ভেবেও করতে হবে, আমার দিদির কথা ভেবে করতে হবে। দুই বোনকেই সমানভাবে সময় দেওয়া, টাইম দেওয়া, বলুন বাজার করে দেওয়া, এভরিথিং সবকিছু বাবা করে দেয়। এইটা তো বন্ধ ছিল, কখন এই যে হাসছে হ্যাঁ হ্যাঁ করে, এটা দাদু অন্ত প্রাণ, সারাক্ষণ খালি দাদু 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 করে। তো বন্ধুরা, এই যে আমার চা করা হয়ে গেছে, এই যে চা বিস্কুট দিয়ে দিলাম। বাবা চলে এসো চা খেতে, সামনে ঘরে দিয়ে দিচ্ছি। চলো বাবাকে টেবিলে চাটা দিয়ে দিই। বাবাকে টেবিলে চাটা দিয়ে দিলাম, বাবা খেয়ে নিক। এই যে বন্ধুরা, দাদু আর নাতনির লুকাচুরি খেলা চলছে, তোমাদের দেখাচ্ছি। এই যে লুকাচুরি খেলা চলছে। এবার খোঁজ, এবার খোঁজ খোঁজ, দেখ কোথায় লুকালো, দেখ তো দেখ তো। ওইখানে কেউ লুকায়, একটু ইয়ে জায়গায় লুকাতে হতো। এবারে গুড্ডু লোকাও, দাদু খুঁজবে, গুড্ডু লোকাও। কাউন্ট করো দাদু, কাউন্ট করো, ও লুকিয়ে গেছে, কাউন্ট করো। হ্যাঁ বলছে হয়ে গেছে, খোঁজো খোঁজো। আমি যাচ্ছি, দাদু খুঁজতে এসেছে কিন্তু বাবাই। আবার মশা রে, মশা উঠছে। চলো 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 চলো। তুমি ওইভাবে দাঁড়ালে কেন দেখতে পাবে না বাবা, ওইভাবে দাঁড়াচ্ছে না। তো বন্ধুরা, দাদু নাতনি মিলে লুকাচুরি খেলুক, আমি আমার কাজ করি। দেখি রাত্রেবেলা দেখি দুধ ভাত আলু সেদ্ধ খাবো, তা একটু ভাত চাপাচ্ছি, ভাত আর আলু সেদ্ধটা দেখি প্রেশার কুকারে করে নেব। তো চলো তাহলে এই সমস্ত কাজগুলো আগে করে নিই, আর ওরা খেলুক। আর মেয়ের জন্য একটু দুধ গরম করে আনি, ওকে একটু দুধ পিডিয়াশিওর খাওয়াবো, দুধ পিডিয়াশিওর খাইয়ে দিই। চলো তাহলে, এবার দাদু নাতনি খেলা শেষ, এবার দাদু পড়াতে বসেছে, সাথে সাথে মেয়ে পড়তেও বসে গেছে। ওরা পড়ুক, পড়াশোনা করুক। আর এদিকে আমি তোমাদের বললাম যে ওই আলু সেদ্ধ, দুধ ভাত আলু সেদ্ধ খাবো রাত্রেবেলাতে। এদিকে প্রেশার কুকারে আলু চাপিয়ে দিয়েছি, ওদিকে আমার ইন্ডাকশানে হচ্ছে আমি ভাত চাপিয়ে দিয়েছি। তো চলো
তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার নেক্সট ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে। রাতে এগুলো খেয়ে নিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো কালকে আবার নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে জলদি জলদি দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। খারাপ হলেও জানিও, ভালো হলেও জানিও। শুভরাত্রি, গুড নাইট।